আল ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আরে মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আরে মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। আল ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার মাথায় ঢুকেছে। আরে মশাই যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। মশাই যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। আল ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নবীজির দুশ্মনেরা হয়ে যা সাবধান। কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। দুই হাত তোলে বলেন আল্লাহু তাকবীর। আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহু তাকবীর। আল্লাহ পাক বলেন, এমন একটি কিতাব তোমাদের মাঝে আমি আল্লাহ দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। কিন্তু কোরআনের কথা বলে যারা, বিপদে মাঝে মাঝে পড়ে তারা। কথা বলেন না কেন? ঠিক না ব্যাঠিক? এই কোরআনের কথা বলেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবীর ধারাবাহিক যখন শুরু হলো, বিশ্ব নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। নবী আমার কোরআনের কথা বলল, মক্কার গোলটেবিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যারা বারবার নবীজির দেহ থেকে উড়িয়ে দিতে চাইল নবীজির গর্দান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ রক্ষা করব আপনার মান আর সম্মান। ওরা আপনার আমার নবীর সঙ্গে দিল পাল্লা। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, চিন্তা করবেন না, ওরা যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, মক্কার গোল টেবিলের মধ্যে আবু জেহেল বড় বাটপার ঘোষণা করে দিল, আমার ভাতিজা মুহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে, তাকে অনেক কিছু পুরস্কার দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে। একজন দাঁড়িয়ে বলল, বিগ বস, বলেন বলেন কি করতে হবে? বলল, নবীজির কল্লা মোবারক, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে। বলেন তো নবীজি যা বলে কথা কার? ৬৩ বছর জিন্দিগিতে এমন কোন নেতা পাইবা না রে যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে মা, গভীর দিলের কানটা লাগিয়ে দেন। এখানে আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বুকে হাত দিয়া বলতে পারবেন না আপনাদের নেত্রী জীবনে মিথ্যা বলে নাই। বিএনপির ভাইরাও থাকতে পারেন, বুকে হাত দিয়া বলতে পারবেন না আপনাদের নেত্রী জীবনে মিথ্যা বলে নাই। কিন্তু আমি একটা নেতার কথা বলি, যেই নেতা ৬৩ বছর জিন্দিগি একটিও মিথ্যা কথা বলেন। আল্লাহু আকবার বলেন, এ জোরে বলেন আল্লাহু আকবার। এই ৬৩ বছর জিন্দিগি নবী আমার একটিও মিথ্যা কথা বলল না রে যুবক। ওই নবীর বিরুদ্ধে যখন কথা হয়, নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, কোনো মুসলমানের সন্তান ঘরে বসে থাকতে পারে? এ জোরে বলেন পারে। কারণ নবী আমার তো বানোয়াট কোনো কথা বলে না, কখনো খেয়ে কখনো না খেয়ে নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে নবীজি হাজির হয়ে গেলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন।
চিন্তা করলেন তায়েফের মানুষগুলো মনে হয় কালেমা পড়ে মুসলমান হবে। সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। একজন কাফের ডাক দিয়ে বলে, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। ছোট্ট ছোট্ট কাফের বাচ্চাদেরকে লেলিয়ে দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কা নগরী কুরাইশ বংশে যার জন্ম, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এত পরিমাণ পাথরের আঘাতের যুবক, ও পর্দার অন্তরালের মা, গভীর দিলের কানটা লাগিয়ে দাও রে মা। বৃদ্ধ বাবা জীবনেতে অনেক ওয়াজ মাহফিল শুনলেন। দেখেন দেখেন নবী আমার আপনার জন্য আমার জন্য কতই কষ্ট করল রে বাবা। ওই নবীজি কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তায়েফের দুষ্টু কাফেররা যখন পাথরের আঘাত করা শুরু করলো, সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস। একবার নবীজির ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়, একবার সামনে দিকে যায় আর একবার পিছনে যায়। দয়ার নবী আমার ডাক দিয়া বলে, রে যায়েদ, বলো বলো, কেন সামনে যাও, কেন পিছনে যাও, কেন ডান দিকে যাও, কেন বাম দিকে যাও রে যায়েদ? যায়েদ ইবনে হারেস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, যখন ডান দিকে যায় আমার মন বলে বাম দিক থেকে কে যেন আপনাকে পাথরের আঘাত করবে। যখন বাম দিকে যাই মনটা বলে সামনের দিক থেকে কে যেন পাথরের আঘাত করবে। সামনে যখন হাজির হয়ে যায় মনটা বলে কে যেন পিছন দিক থেকে পাথরের আঘাত করবে। যায়েদ ইবনে হারেস রাসূলের সঙ্গে ওই দুষ্টু কাফেরেরা এত পরিমাণ আঘাত করলো, নবীজি এবার বেহুশ হয়ে পড়লেন তায়েফের জমিনের মধ্যে। হুঁশে আসার পরে যায়েদকে বলে, রে যায়েদ, একটু কি পানির ব্যবস্থা করতে পারবা? একটু কি পানির ব্যবস্থা করতে পারবা রে যায়েদ? যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নেওয়ার জন্য তায়েফের বাড়ির দিকে রওনা হলেন। ডাক দিয়া বলে, রে তায়েফের মানুষ, একটু কি পানি দিবা? আমার নবী বড় পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছে, একটু কি পানি দিবা? একজন কাফের এক পেয়ালা পানি দিল। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পেয়ালা নিয়ে যখন চলে যাইতেছে, দুষ্টু কাফের ডাক দিয়া বলে, রে যায়েদ, পানিটা নিয়ে কোথায় যাও বলো? বলে, আমার নবী মুহাম্মদ বড় পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছে, একটু পানি পান করাবো। ওই দুষ্টু কাফের ডাক দিয়া বলে, রে যায়েদ, পানি তুমি পান করলে করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর জন্য কোনো পানি বরাদ্দ নেই, তুমি পানি পান করলে করো। যায়েদ ইবনে হারেস পানি পান করতেছে না, পানির পেয়ালা যায়েদ ইবনে হারেসের হাতে। দুষ্টু কাফের কি করলো? পানির পেয়ালাটা নেওয়ার পরে জায়গার মধ্যে পানিটা ফেলে দিয়েছে আর বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য কোনো পানি বরাদ্দ নেই, দূর হয়ে যাও। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কিনারায় হাজির হয়েছে। দেখতেছেন নবীজি মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত রক্তগুলো মুছতেছে, এত পরিমাণ পাথরের আঘাত। ডাক দিয়া বলে, রে যায়েদ, একটু কি পানির ব্যবস্থা করতে পারলে? যায়েদ ইবনে হারেস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় দুষ্টু কাফেরেরা বড় বেঈমান, তাদের পাষাণ হৃদয় একটুও গলে নাই। পানির পেয়ালা আমার হাতে দেওয়ার পরে যখন নাকি শুনছে পানিটা আপনি পান করবেন, ওই দুষ্টু কাফের হাত থেকে পানির পেয়ালাটা নিয়ে নিয়েছে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, রে যায়েদ, আগে যদি জানতাম তায়েফের মানুষেরা আমাকে এত পরিমাণ আঘাত করবে, কালেমার দাওয়াত নিয়ে আসতাম না রে যায়েদ। যায়েদ ইবনে হারেসকে নবী ডাক দিয়া বলে, রে যায়েদ, রক্তের ফোঁটা যেন তায়েফের জমিনে না পড়ে,
যায়েদ ইবনে হারেস দু জাহানের নবী রক্তগুলো মুছতেছে, একটা ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায় নবীজির জুতা মোবারকের সঙ্গে এক ফোঁটা রক্ত লেগে গিয়েছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরিল, বলো বলো তুমি কোথায়? আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আল্লাহ সবই জানেন, সবই দেখেন, সবই বোঝেন। এরপর জিবরাইলকে বলো, রে জিবরাইল কোথায় রে কোথায়? জিবরাইল বলে, আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলে, এ জিবরাইল, আমার নবী তায়েফের ময়দানে বড় ক্লান্ত হয়ে পড়েছে, দুষ্টু কাফেররা এত পরিমাণ আঘাত করলো, নবীজির শরীর থেকে রক্তগুলো পড়তেছে, এক ফোঁটা রক্ত ঝুলন্ত অবস্থায়। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যাও রে যাও, নবীজির রক্ত যদি তায়েফের জমিনে পড়ে রে জিবরাইল, তায়েফবাসী ভূমিকম্প হয়ে নড়ানড়ি করে ধ্বংস হয়ে যাবে। তায়েফবাসী নবীজির রক্ত সহ্য করতে পারবে না, কারণ তায়েফের মানুষগুলো আমার নবীকে চিনতে পারলো না। কিন্তু তায়েফের জমিন আমার নবীকে বলেন চিনে না, চিনে না, জোরে বলেন চিনে না, চিনে না। তায়েফের জমিন ঠিকই আমার নবীকে চিনে। আল্লাহ বলে, রে জিবরাইল, যাও রে যাও, রক্তের ফোঁটা যেন ঝুলন্ত জমিনে না পড়ে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে 600 নূরের ডানা দান করছে, জীবনে এগুলো ইউজ করতে হয় নাই, জীবনে আমি কখনো ব্যবহার করি নাই, কিন্তু আমার 600 নূরের ডানা যখন একটু উড়াল দেওয়া শুরু করলাম, রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আমার নূরের ডানা আপনার জুতা মোবারকের নিচে আমি লাগিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। নবীজি 63 বছর জিন্দেগি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের হক কথা বলার কারণে কখনো খেয়ে, কখনো না খেয়ে, কখনো মার খাইলেন, কখনো নবীজি নামাজের মধ্যে পচা উটের ভুঁড়িগুলো নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এত কষ্ট করার পরেও নবীজি কখনো কি বরদোয়া করেছে? জিবরাইল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবার অনুমতি দিন, এই তায়েফবাসীকে আমি 1 সেকেন্ড লাগবে না ধ্বংস করে দিব। নবীজি বললে, ভাই জিবরাইল, তুমি যদি আজকে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আগামীকালকে আমি কার দ্বারে দ্বারে ইসলামের বাণী নিয়ে যাব? আল্লাহু আকবার বলে। এই ইসলামের কথা, কোরআনের কথা বলার জন্য বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে ওলামায়ে কেরাম কোরআনের কথা বলে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরপরও সমাজে এক শ্রেণী মানুষ তাদেরকে দেখতেই পারে না, আছে না নাই? শাস্ত্রের মধ্যে এখন ফতুয়া বিভাগ খুলছে, শাস্ত্রের মধ্যে এখন ফতুয়া বিভাগ খুলছে, বলে ও ইমাম সাহেব কি জানে, ও মৌলানা কি জানে, ও সব জানে। আজান হয়, এরপরে মসজিদে যায় না, আলেমের বিরুদ্ধে কথা বলে। এরকম মুফতি আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ নবী বলে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম এটা নবী গুণের ওয়ারিস। বলেন কার ওয়ারিস? জবান খুলে বলেন কার? নবী গুণের ওয়ারিস। হক্কানি উলামায়ে কেরাম নবী গুণের ওয়ারিস। তাদের বিরুদ্ধে কলম চলে, তাদের বিরুদ্ধে জবান চলে, একটু আপনার বিবেক বাধা দেয় না?